নমস্কার। আজ ২৬শে জুলাই শুক্রবার। আজ আলপনা শ্রাদ্ধ অনুষ্ঠান। তো আমরা দুটো বন্ধু মিলে এসেছি সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো বাইরে দেখছি যে বাঁশ দিয়ে প্যান্ডেল করবে, হয়তো বাঁশটা সেখানে পোতা রয়েছে। তো এই প্যান্ডেলেই হয়তো মহাপ্রভুর ভোগ দেওয়ার কথা আছে আলপনার উদ্দেশ্যে, সেই হয়তো মহাপ্রভুর ভোগ দিয়ে এখানে হয়তো খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে এসে দেখি যে শ্রাদ্ধা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দাদা ভাই কাজ করেছে, এখানে কাজ করছে। তো এখন গিয়ে আগে কাকিমার সাথে দেখা করি। তো বেশ কিছুক্ষণ থাকবো, হয়তো 2 ঘন্টা থাকবো, 2-3 ঘন্টা। তারপরে এই শ্রাদ্ধা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরবো। পদহত্তা স্বর্গবাসী কামনার্থে বৈতরণী ধেনুদান কর্মণি নম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রব স্বস্তি নঙ্গপুষব বিশ্বভৃত স্বস্তি নক্ষত্রে অরিষ্টনমি স্বস্তি নহং বৃহস্পতি দধাতু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। অর্জুর করে নম সূর্যসম যমকাল সন্ধ ভূতনক্ষপ পবন দিগপতি ভূমিরাকাশন ব্রহ্মণ শাসন মাস্তায় কালপদ্মময় সন্নিধি আরম্ভ শুভায়ু ভবতু। ওই নম নম এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রভ্য নম নম এতে গন্ধপুষ্পে মৎসাদি দশভূতারেভ্যো নম নম এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিক পালে কিছু করবি না। এটা আমার নাম। ভালো করে জন্ম হওয়া ভালো না। নমো নমো। এই মায়ানাথ আমি আস্তে আস্তে টাইপ দিয়ে এমন করে রাখছি না, আমার দিকে জীব আসতে দিলেও তার মন আছে বললাম। কেননা ওই মায়ানাথ কাটা জগতে আঘাত নম ধেনুবেই নম দেখবে নম এতে গন্ধপুষ্পে অধিপতে। এই আঘাত থেকে আমি কি করে পরিত্রাণ পাবো, সেই রকম একটা সাধু লোকের খোঁজ করতে হবে। জগৎটা মায়ায় আবৃত, জগতে এই মায়া থেকে যদি পরিত্রাণ পেতে হয় বিষ্ণুরাম তৎসদ্য শ্রাবণে মাসি কৃষ্ণপক্ষে ষষ্ঠম মাঙ্কিতম গর্গঋষি গোত্রস্য তোমার নাম শ্রী বিষ্ণু প্রীতিকাম গর্গঋষি গোত্রয়া পুণ্ডরিকাক্ষং শ্রী বিষ্ণু প্রণাত। ছেড়ে দাও, আজ্জর করো। নম যমধারে মহাঘরে তপ্তা বৈতরণী নদী তন্তুত্রুতং দদামিনাং কৃষ্ণাং বৈতরণী চিরগ্রাম নম যমধারে মহাঘরে তপ্তা বৈতরণী নদী উষ্ণত্বা মহাবেগা অস্তি কেশ তরঙ্গিনী। একটা কাঁচা টাকা হাতে নাও, তুলসী পাতা নাও। নম এতস্ময় কাঞ্চনায় নম দধিপতে শ্রী বিষ্ণুবে নম সম্প্রদায় ব্রাহ্মণাং নম নম বিষ্ণু বিষ্ণুরাম তর্ষদ্দ শ্রাবণে মাসি কৃষ্ণপক্ষে ষষ্ঠমাঙ্কিত গর্গঋষি গোত্রস্য তোমার নাম শ্রী বিষ্ণু প্রীতিকাম গর্গঋষি গোত্রায়া প্রেতায়া বোধ স্বর্গীয় আলপনা প্রামাণিক প্রেতায়া যমোদার সমপ্রীতম নম প্রাপহম পাপকর্মাহম প্রাপাত্মা প্রাপসম্ভব রহিমং পুণ্ডরিকাক্ষং সর্বপাপং হরো হরি। একটা ফুল নাম। নম এতে গন্ধপুষ্পে ঘ্রাসং নম এতে গন্ধপুষ্পে ঘ্রাসং দধিপতে শ্রী বিষ্ণুবে নম এতে গন্ধপুষ্পে এতদ্ঘ্রাসং নম গ্রগাসায় নম। ঘাসের উপর দাও। এবার ঘাসটা মাথা 2 হাত এবার গোবলা পোকা বাড়িতে নিয়ে গেছে। ওই গোবলা পোকা তোমার ছোট সবসময় যেন অনুরোধ করে, ও তুই নগর তো তুই খুলে খুলে ঘুরে বেড়াই করে যেন তুই আমাকে বার্তা দিস। হয়ে গেছে সামনে ওই বন্ধুদের বিভিন্ন রকম জগরের থাকে যে বিলাস, সেটা নিয়ে সকে দিচ্ছে। এই ঘাস না খেলে আমাদের সমস্যা, খেয়ে আবার করতে হবে। হ্যাঁ, সুগন্ধ বিশিষ্ট সেসব খাদ্য, এসব খাদ্য তো আর খাদ্য পারবে না। ওরা তো চিন্তা করতেছে না, আপনার বাড়িতে আসলাম আর আমাকে নিয়ে এসে এই যে মানে যেগুলো নিয়ে যাওয়ার পরে কি করছে, ওই গোবরা পোকাটাকে
এইবার হচ্ছে ও আগে লেজ ধরবে, আমার পিঠে তারপর তোমরা লাইন দিবে। আর তোমার দুটা ওই যে এখান থেকে 3টা পাক দেবে, হাতে আমি খুচরো পয়সা দিচ্ছি। যখন 3 পাকের বেলা গরুটা এপারে আসবে, গরুটা পার হয়ে महाजनित्थ हे वाच नमः स्वाहै सहावै नित्यमेव भवन्ति नमः देवभ्य पुष्टिवश्च महाजनित्थ हे वाच नमः स्वाहै सहावै नित्यमेव भवन्ति। ওই ওখানে মধু খাচ্ছে আর ঘুম পাচ্ছে, মধু খাচ্ছে আর ঘুম পাচ্ছে। ও আর উড়ে ওখান থেকে পালায়নি। নিশি এসে গেছে, ফুলটা পদ্ম ফুলটা রাত্রে কি হয় বন্ধ হয়ে যায়, তাই কি না? পাপড়িগুলো গুটায় নেয়, গুটায় নিয়েছে চালের হাড়িটা চাল আপাতত একটু জল দিন। সকালবেলা। ওই তো আর কি আছে। কারণ রাধাচরণ তুলতে গেলে পদ্ম ফুলের প্রয়োজন হয়। এক ভক্ত তুলতে গিয়েছে, গিয়ে কি করেছে ওই ফুলটা সহ উঠিয়েছে, উঠিয়ে নিয়ে গিয়ে রাধাচরণে অর্পণ করেছে। ঠিক আছে, বন্ধুটা এসে দেখছে ফুলের যে পাপড়ির উপর রেখে গিয়েছিল, বন্ধুটা সেখানে নেই, ফুলটাও নেই। এইবারে বন্ধুটা চিন্তা করতে, তাহলে বন্ধুটা আমার কোথায় গেল? ঠিক আছে, কারেন্টটা চলে গেল, এই কারণে এত ঘোলা ঘোলা দেখাচ্ছে। আমার সবাই শাড়ি পরতে বললো, আর যদি করবো না বাবা। আচ্ছা থাক, তোমার মনে যা চাইছে শাড়ি ওটা ফরমল। মানে চলে এলো নাকি? না না আছে। তোমার মনে যা চাইছে তুমি যেভাবে শান্তি পাও সেভাবেই থাকো, সেভাবেই থাকো। যখন বাড়িতে ঢুকছিলাম ওই প্যান্ডেলের বাঁশ এগুলো দেখে বুকের মধ্যে হু হু করে উঠছিল, দুই চোখ দিয়ে জল পড়ছিল। এখন বাড়ি চলে যাচ্ছি, আলপনার সমস্ত কাজ শেষ, শ্রাদ্ধা অনুষ্ঠান শেষ, সেই জন্য উঠোনটা মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই মোছা উঠোনটা দেখে আবার বুকের মধ্যে হু হু করে উঠছে, দুই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। যখন আসছিলাম কাকিমা জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলছিল আবার এসো। তো কাকিমাকে বলে এলাম, কাকিমা নিশ্চয়ই, মাঝে মধ্যেই এখন থেকে তোমাকে দেখতে চলে আসবো বলে বেরিয়ে এলাম। বাড়ি যাচ্ছি এখন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কিছু বলতে পারছি না এখন।